এ যুবক তরুণীরা, আসো আমার নবী নিয়ে একটুখানি আলোচনা করি। আরে আমার নবী পাকের কথা বলতে বলতে আমি হারামের দিকে চলে গিয়েছিলাম। অবশ্যই আমার নবী সর্বপ্রথমে হারামটাকে বন্ধ করে দেওয়ার জন্য এই দুনিয়ার জমিনে লড়াই করেছে। 63 বছরের জিন্দেগিতে 23টা বছর ধরে আমার নবী, আপনার নবী, নূর নবী, দয়ার নবী সর্বদা চেষ্টা করেছে একটাও আমার উম্মতি যেন জাহান্নামে না যায়। কেন? আমার নবী জানিয়েছে যারা হারামের দিকে থাকবে তারা জাহান্নামে যাবে, যারা হালালের দিকে থাকবে তারা জান্নাতের রাস্তা পাবে। আমার নবী পাকের কষ্ট বিফলে দিলে হবে না। এ যুবক তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, হারামটাকে আপনারা প্রাধান্য দেবেন না, তাহলে নবীকে স্বামী পাবেন না, নবীকে আপনি নিজের পাবেন না, নবীকে আপন বলে মানতে পারবেন না। যদি হারামকে ছেড়ে দেন, অবশ্যই আমার নবীকে প্রাধান্য দিতে পারবেন। যে ব্যক্তি আমার নবীকে প্রাধান্য দেবে, যে ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসবে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহর শাফাআত পাবে। যারা আমার রাসূলের শাফাআত পাবে তাদের জন্য আমার রব খুশি হয়ে জান্নাত দেবে। এই যুবক শুনে রেখে দাও, নূর নবী, দয়ার নবীর কথা একটুখানি আপনাদের বলি। আরে হযরত আম্মা আমিনা, ছোট্ট বাচ্চা শিশু আমার রাসূলুল্লাহকে নিয়ে একটু ঘোরাফেরা করতে লেগেছে। হযরত আম্মা আমিনা যখন ছোট বাচ্চা শিশু মুহাম্মদকে নিয়ে রাস্তাতে ঘুরতে লেগেছে, এই অবস্থাতে আম্মা আমিনা চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। আম্মা আমিনা কাঁদতে লেগেছে। কিসের জন্য মা কাঁদতে লেগেছে? কি দরকার? কিসের জন্য মায়ের দুঃখ লেগেছে? এই ব্যাপারটা আমার আল্লাহর কাছে খবর গেছে। আমার রব জানে, জিবরাইলকে পাঠিয়েছে। জিবরাইল, আপনি যান, আমার রাসূলের আম্মা জান কেন কাঁদে? আম্মার কান্না, আমার রাসূলুল্লাহ দিওয়ার আম্মার কান্না আমার সহ্য হয় না। আমার হাবিবুল্লাহর আম্মাকে গিয়ে বলো কিসের জন্য রাসূলের আম্মা জান কাঁদতে লেগেছে। ওই সময়তে জিবরাইল এসে জিজ্ঞাসা করলে আপনি কেন কাঁদতে লেগেছেন? হযরত আম্মা আমিনা বলতে লেগেছে, আমি এই জন্য কাঁদতে লেগেছি কেননা আমার ছোট বাচ্চা মুহাম্মদ এদিক ওদিক যাওয়ার জন্য অনেক ছটফট করছে, কিন্তু আমি মেয়ে ছেলে, আমি ছাড়তে পারি না। আমার কলিজার টুকরা ছোট বাচ্চা কোথায় গিয়ে হারিয়ে যাবে, তাই তো মুহাম্মদকে ছাড়তে পারিনি। কিন্তু আমার চোখ দিয়ে এই জন্য কান্না শুরু হয়ে গেছে, কেননা মুহাম্মাদের আব্বা দুনিয়ায় নেই। যদি আব্বা দুনিয়ায় থাকতো, মুহাম্মাদের হাতে নিয়ে বাজারে ঘুরে আসতো, খাবার কিনে দিত, মুহাম্মাদকে নিয়ে আবার আমার কাছে নিয়ে আসতো, আমি আম্মা বড় খুশি হতাম। কিন্তু আমি আম্মা আরো আমার কান্না লাগে যখন বাচ্চা শিশু মুহাম্মাদকে নিয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে বাইরে বের হই। আমি দেখি আরো বাচ্চার বাপেরা সবাইকে নিয়ে মাঠে খেলা করতে নিয়ে যাচ্ছে, সবাইকে নিয়ে বাচ্চাদের খাবার কিনে দিচ্ছে, ঘুরছে, কিন্তু আমার বাচ্চাকে নিয়ে কেউ যায় না। কেন না? এর আব্বা দুনিয়ার জমিনে নেই বলে, এর এতিম বাচ্চা, এই জন্য কেউ হাতে করেও নেয় না। এই যুবক তরুণীরা, ওই সময়তে জিবরাইল ফেরেশতা বলেছিলেন, আম্মা আমিনা আপনি দুঃখ নেবেন না, আম্মা আপনি কষ্ট নেবেন না, যে বাচ্চার হাতটা ধরে আপনি হাঁটাফেরা করছেন, আপনি অপেক্ষা করো, এই বাচ্চাটাকে আল্লাহ এত বড় মাকাম দেবে। ওই মুহাম্মদ মুস্তাফা কিছুদিন পরে আল্লাহ পাকের মেহমানে আর সেতে আল্লাহ নিজে ডেকে নিয়ে সাথে বসিয়ে আল্লাহ নিজে তার সঙ্গে কথা বলবে। আরো জোরে কি গো, শুনতে পাচ্ছেন তো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? জিবরাইল ফেরেশতা বলছে অপেক্ষা করো মা। এই ছোট বাচ্চা শিশু, এই বাচ্চা শিশুকে আল্লাহ এত বড় মাকাম দিয়েছে যে বাচ্চা শিশুটা কিছুদিনের মধ্যে আমার রবের সঙ্গে ডাইরেক্ট দেখা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বাভাবিক বাচ্চার বাপেরা বাচ্চাদেরকে নিয়ে এখানে যায় ওখানে যায়, ঘোরে, বাইকে নিয়ে যায়, চকলেট কিনে দেয়, আব্বাকে যা বলে বাচ্চা আব্বা তাই কিনে দেয়। কিন্তু মোহাম্মদ রসুলের তো কেউ নেই, কে কিনে দেবে? মোহাম্মদ রসুলের তো কোনো সাহারা নেই মা ছাড়া। কিন্তু মোহাম্মদ রসুলকে পাঠিয়েছে কে? জোরে বলুন কে?
কে? আল্লাহ। যার সাহারা আল্লাহ হয় তার দুনিয়ার প্রয়োজন আছে, দুনিয়ার দরকার আছে। তা আপনাদের ঘরে বলবো ইমানদার, আপনাদের মধ্যেও যদি এই চেতনা থাকে যে আমার সাহারা হলো আল্লাহ তার রসুল, তাহলে পৃথিবীর জমিনে কোনো মায়ের দুধ খেয়ে নেই কোনো সন্তান যে ওই ইমানদার বান্দাকে ধ্বংস করে দেখিয়ে দেবে। আপনি নিজেকে ইমানদার বলে দাবি করছেন, আল্লাহ পরীক্ষা নিতে পারে না? কি গো বলেন না গো, পরীক্ষা আসতে পারে না? পারে না। একটা পরীক্ষার কথা আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, গভীর রাত একাকী যাচ্ছেন, সচরাচর আমরা দেখতে পাই অনেক বাপ অনেক ভাই আমার ভোরের বেলা উঠে বাজারে যাচ্ছে। কি গো হয় না? হয় না? কোনো জায়গায় কফি ব্যবসা আছে, কোনো জায়গায় উত্তর চব্বিশ পরগনা আমের ব্যবসা আছে, গাড়ি লোডিং করে আবার যাচ্ছে বাজারে। হঠাৎ করে যেতে যেতে 10-15 জন রাস্তায় ধরে বলছে, দাঁড়াও, তোমার নাম কি? বলে আমার নাম আব্দুস সত্তার। তুমি কোন ধর্মের অনুসারী? আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। কি গো তাই তো নাকি? আমার ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামকে আমি রেসপেক্ট করি, বলুন সুবহানাল্লাহ। ইসলামকে আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করে দিতে পারবো না। আমার অন্তর থেকে ইসলামকে আমি ছেড়ে দিতে পারবো না। আমার একবেলা খাওয়া হলেও আমি ইসলামের মধ্যে আছি, না হলেও আমি ইসলামের মধ্যে আছি। আর যদিও খাওয়া হয় আমি ইসলামের মধ্যে থাকবো, কেন এই ইসলামেই নাজাত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই ইসলামটাই হচ্ছে আমার আপনার জন্য সাকসেসফুল। আর ইসলামের অনুসারী যারা, শুনে রেখে দাও, যদি আমার রব পরীক্ষা নেয়, যদি আপনার আমার পরীক্ষা হয়, গভীর রাত্রিরে কেউ যদি আমাদেরকে আটকে বলে আব্দুল গফুর নাম আর ইসলামের অনুসারী, আমি বাই চ্যালেঞ্জ বলছি, ইসলামটাকে তোমার ছাড়তেই হবে, আব্দুল গফফার এই নামটাকেও তোমার রদবদল করতে হবে। পারবে? তাহলে তোমাকে আজকের নাজাত দেওয়া হবে, নয় আজকের রাত্রিরে তোমাকে ধ্বংস করা হবে, মার্ডার করা হবে, শেষ করা হবে। যদি ইসলামের পাক্কা অনুসারী যদি কেউ হয়, তো সেখানে বলবে আমার গর্দন আমার যায় যাক, আমার সন্তানের যাক, আমার মা বাপ নবীর জন্য কুরবান হয়ে যাক, কিন্তু আমি আনা ইসলামুন, ইসলামকেই ভালোবাসি, ইসলামের উপরেই আমি চলবো, বলুন সুবহানাল্লাহ। আর যদি হারাম খেয়ে থাকে, যদি দুনিয়াদারি থাকে, তাদের ভিতরে যদি ভয় থাকে, আর দুনিয়াদারি যারা করবে তাদের ভিতরে স্বাভাবিক তো ভয় থাকবে। যারা দুনিয়াদারি থেকে, মুহাম্মদ রাসূল যে দুনিয়াদারি করতে বলেছে, সেই রকম পরিস্থিতিতে দুনিয়াদারি করলে তাদের কোনোদিন ভয় হবে না। কি গো কথা ঠিক না ভুল বলছি? অবশ্যই যারা দুনিয়াদারির মধ্যে ভালো করে লিপ্ত হয়ে গেছে, দুনিয়াদারির মজা যারা পেয়ে গেছে, তাদেরকে যদি রাত্রিরে ধরে বলা হয়, অথচ কপালে কালো দাগ হয়ে গেছে নামাজ পড়ে পড়ে, রাত্রিরে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি? আব্দুস সত্তার। নামটাকে বদলাতে হবে, ইসলামকে ছাড়তে হবে। পারবে না? তার বিনিময়ে কি? তার বিনিময়ে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, বাড়ি যাবে। আর যদি না ছাড়ো, তাহলে এখানে তোমাকে মার্ডার করা হবে। কোনটা চাও? না বাবা, আমার বউ বাচ্চা, আমার বিবি বাচ্চা, আমার চাচা, আমার আত্মীয় স্বজন গ্রামবাসী আছে, আমার এখন বিশাল কিছু বাকি আছে, আমি ইসলামকেও ছেড়ে দিচ্ছি, আমার নামটাও পরিবর্তন, অন্তত পক্ষে আমাকে নাজাত দে, আমাকে মুক্তি দে, এখন ছেড়ে দে। কি হবে না? হবে না? 1 তারিখে একটা মানুষ বিপদের মধ্যে পড়েছে, সে বাড়িতে ফিরে এসেছে, স্বপ্নের মধ্যে তাকে দেখানো হচ্ছে তুমি ওই জায়গায় দাঁড়িয়ে ইসলামকে তুমি প্রাধান্য দিয়েছো, নবীর মাকামকে বাড়িয়েছো, আল্লাহকে অনুসরণ করেছো। ওগুলো মানুষ নয়, মানুষরূপী ফেরেশতা ছিল, তোমাকে পরীক্ষা নেওয়া হচ্ছিল, বলুন সুবহানাল্লাহ। তো স্বপ্নের মধ্যে তাকে জানানো হলো তুমি পাক্কা ইমানদার, আল্লাহর সৃষ্টির তুমি সেরা, যেমন উম্মাত, আল্লাহর জান্নাতি উম্মাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আজও কেউ যদি আপনাকে আমাকে ইমানের বিষয় নিয়ে ডিস্টার্ব করে, কি গো তাকে প্রাধান্য দেবো নাকি? তাকে ভালোবাসবো নাকি? আজ হাজরানে মজলিসে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আজকের পর থেকে ইসলামকে নিয়ে কেউ যদি আমাদের সামনে প্রস্তাবায়ন করে, আমরা ইসলামের জন্যই মানুষকে ভালোবাসি, আমার রসুল ভালোবাসতে বলেছে বলে বাসি, আমার রসুল সবাই মিলেমিশে চলতে বলেছে বলে বলি চলি, আমার রসুল ইমামকে ভালোবাসতে বলেছে তাই বাসি, আমার রসুল ওলামাদেরকে ভালোবাসতে বলেছে তাই বাসি। না হলে আমার রসুল যদি না বাসতে বলতেন তো সিকি পরিমাণ আমি তোমাদেরকে পুষতাম না, আমার রসুল নিয়ে পড়ে থাকতাম। কিন্তু রসুল তো ওই শিক্ষায় শিক্ষিত নয়, আমার রসুল শিক্ষা দিয়েছে এটাই যে সবাইকে ভালোবাসো, সবাইকে প্রেম করো,
কিন্তু মুহাম্মদ রাসূলকে অন্তরের মধ্যে রাখো, এটাই হবে তোমার ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে আপনাদের? আজকের কেউ কেউ আছে এই রকম ভাবে ডিস্টার্ব করছে। আজকের বেঈমান একজন বেরিয়েছে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি গো, শুনছেন তো নাকি? দল মত নির্বিশেষে সবাইকে বলছি, নবীর উম্মাত শোনো, আজকে ষড়যন্ত্র করছে। তারা কি মাথায় টুপি সরানো যায়, কি করে দাড়ি সরানো যায়, কি করে নবী ভোলানো যায়, কি করে চেষ্টা করছে না করছে না? কিছুদিন আগে মানুষকে টাকা থেকে দূরে সরানোর জন্য হ্যারাসমেন্ট করেছে। আমরা বুঝতে পারছি সে কে। কথা বুঝছেন না? সবাই বুঝতে পারছেন না? তারা কারা বুঝতে পারছেন না? তারা আমার পশ্চিম বাংলা নয়, পশ্চিম বাংলার বাইরে তারা রাজ করছে। তবে শোনো, যতই চালাকি করো, একটা ইমানদারের জন্য হাজার মানুষই ভারী পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যাই করো না কেন, ইমানকে কেউ লুটিয়ে দিতে পারবে না, ফেলে দিতে পারবে না। কেন? তার ভিতরে মুহাম্মদ রাসূল আছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান খনি ছেলে মেয়েরা, আব্বারা, নওজওয়ানিরা, ও নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবীর আলোচনা করছিলাম, আমার নবীর শান নিয়ে একটু আলোচনা রাখছিলাম। এই যুবক তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, আরে নূর নবী, দয়া নবীকে আল্লাহ পাক কতটা বড় মাকাম দিয়েছে দেখো। আম্মা আমিনা যখন বাচ্চা শিশুকে এই অবস্থার মধ্যে শুনলো, এই বাচ্চা শিশুটার মাকাম এত, ওই বাচ্চা শিশুটা আমার রবের সঙ্গে দেখা করবে। এই যুবক তরুণীরা, আমার আম্মা আমিনার কলিজাটা অনেক বড় হয়ে গেছে, কেননা আমি এমন একটা বাচ্চা শিশু জন্ম দিয়েছি। এই বাচ্চা শিশু আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ লাকাব পেয়েছে, সমস্ত নবী আলাইহিমুস সালাম থেকেও বড় লাকাব পেয়েছে। এই বাচ্চাকে আল্লাহ 7 তবক আসমান দেখিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট দিদার করিয়েছে। এই যুবক তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, ওই বাচ্চা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, সহিহ তিরমিজির কিতাবের মধ্যে রয়েছে, ওই বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, সাধারণত বাচ্চা দুনিয়ায় হলে তাদের কত কষ্ট জ্বালা যন্ত্রণা হয়, কিন্তু আমার নবী, আপনার নবী, নূর নবী, দয়া নবী যখন দুনিয়ায় আসলেন, আম্মা আমিনা বলতে লেগেছে, এক হাতে ভর দিয়ে যেমন সিজদায় রয়, ওই রকম সিজদা অবস্থায় শুধু মুহাম্মদ রয়েছে, আর এক হাত আসমানের দিয়ে তুলে রেখেছে। এই দুটো বিষয় কেন হলো? এক হলো সিজদায় দেখানো। কেন? আমার রাসূল পাক সিজদাই জন্য দেখিয়েছে, কেননা তামাম উম্মতের জন্য এই সিজদাটাই হবে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। কেননা কাল কিয়ামতের দিনে সর্বপ্রথমে নামাজের হিসাবটাও হবে। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, সেই কিতাবের মধ্যে রয়েছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহ ইসলামী যারা অনুসারী, তারা আল্লাহ পাকের কোরআনকে যারা মানে, তাদের জন্য নামাজটা ফরজ করা হয়ে গেছে। কেন? আমার রব বলেছে নামাজটা হলো আমি আমাকে খুশি করা। এই যুবকেরা তরুণীরা, নবী এসেছে বলে তো নামাজটা আমরা শিখেছি, নবী এসেছে বলে সুন্নাত পেয়েছি, নবী এসেছে বলে কোরআন পড়তে পেরেছি। নবী না আসতো কোরআন পেতাম না। তাই আমার নবী পাক সর্বপ্রথমে সিজদার মধ্যে গিয়ে উম্মাদেরকে মেসেজ দিয়ে দিয়েছিল, ওগো আমার উম্মাতিরা শোনো, সর্বপ্রথম আমি সিজদায় ছিলাম কেন? আমার বান্দারা হালালের উপরে থেকে যখন সিজদা করবে, আল্লাহ পাকের দরবারে ওই উম্মাতগুলো নাজাতের শিরোনামে যাবে। আমি নবী আমার সাথে আল্লাহ পাক জান্নাতে দাখিল করিয়ে দেবে। এই যুবকেরা তরুণীরা, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ নবী আমার হাত মোবারক তুলে শাহাদাত আঙুলটা তুলে আসমানের দিকে ইশারা করেছিল। কেন? শুনে রেখে দাও, নবী পাকের গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ নবীর বড় মায়া হয়, আল্লাহ নবীর বড় দয়া লাগে। কেননা নবী আমার শাহাদাত আঙুল তুলে আল্লাহকে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমি দুনিয়ার মানুষের কাছে হকের মেসেজ নিয়ে এসেছি। ও রব্বি আল্লাহ, আমি পৃথিবীর মানুষের কাছে ন্যায়ের মেসেজ নিয়ে এসেছি। আমি দুনিয়ায় হয়ে গেছি, এসে গেছি। ও রব্বি আল্লাহ পাক, তবে আমার উম্মাতিরা, আমার গুনাহগার উম্মাত
কাল কিয়ামতে যিনি মুক্তি পায় আমি আগে থেকে আপনাকে সাক্ষ্য হিসেবে রেখে দিলাম। তাই আমি আল্লাহর কাছে ওই আগুল দিয়ে শাহাদ আগুল দিয়ে আপনাদের জন্য সাক্ষ্য রেখেছিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক তরুণীর আব্বারা, কোন নবীকে আমি আপনি পেয়েছি গো? আল্লাহ নবীকে ভুলে গেলে হবে না, আমার নবীকে ছেড়ে দিলে হবে না। আরে নবী আমার, দয়ার নবী আমার, 1 তারিখের কথা আপনাদের ঘরে বলি, যে নবী আমার আস্তে আস্তে করে বড় হতে লেগেছে, ওই না আমার রাসূলুল্লাহ আম্মা আমিনা দুধ পান খেতে লেগেছে। তখনকার রেওয়াজ ছিল কি, বাচ্চা শিশুদের নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া। এই রকম রেওয়াজের মধ্যে আমার রাসূলুল্লাহ যখন হযরত আম্মা হালিমাকে নিয়ে চলে গেলেন, হযরত আম্মা আমিনা যখন আমার রাসূলকে নিয়ে চলে গেলেন, ওই সময়তে আম্মা হালিমারও দুধ পান রাসূল করেছিল। আর এমন করে হাদিসের মধ্যে পাওয়া যায় আর একজনের দুধ পান করেছিলেন, সেটা হলো সুয়াইবা, আবু লাহাবের দাসী। আমার রাসূলুল্লাহ দুধ পান তেনারও করেছিলেন। কিতাবের মধ্যে রয়েছে 3 জনের দুধ পান করেছিলেন। এক হলো নিজের মা আমিনা, দ্বিতীয় হলো দুধমা হালিমা, তৃতীয় হলো সুয়াইবা। এই 3 জনের দুধ পান আমার নবী করেছিল। ও যুবক শুনে রাখো, সহিহ বুখারীর কথা বলছি। নূর নবী, দয়ার নবীকে আম্মা হালিমা যখন বাড়িতে নিয়ে গেল, আম্মা হালিমা নিয়ে যাওয়ার সাথে সাথে যে বাড়িটা জিন্ন ভিন্ন ছিল, যে বাড়িতে কোনো বরকত ছিল না, আমার নূর নবী দয়ার নবীকে যখনই নিয়ে গেছে, ওই বাড়িটা আরো আলোকিত হয়েছে। শুধু তাই নয়, বরকতি আল্লাহ আর হালিমার ঘর ছেয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, আম্মা হালিমা আমার রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসতেন, আমার হাবিবুল্লাহকে কষ্ট দিতেন না। আম্মা হালিমা মুহাম্মাদের কষ্ট, মুহাম্মাদের দুঃখ আম্মা হালিমা সহ্য করতে পারতেন না। আম্মা হালিমা আমার রাসূলকে বাইরে বার করতেন না। আম্মা হালিমা আমার রাসূলকে সব সময় নিজের করে রাখতেন। এই যুবক শুনে রেখে দাও, আমার নবী পাকের বাল্যবেলার কথা বলছি গো। আরে কোন নবীর উম্মত হয়েছি, কোন নবীকে আমি আপনি ভালোবাসার সুযোগ পেয়েছি। এই যুবক, 1 তারিখে দেখতে পাওয়া যায় আম্মা হালিমার একটা সন্তান বেটা ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। 3টে কন্যা ছিল, একটার নাম হলো শাইমা, আর একটার নাম হলো আতিয়া, আর একটার নাম হলো হুসাবা। কিন্তু শাইমা আমার নবী পাককে বড়ই ভালোবাসতো, আমার নবী পাককে বড় প্যার করতো। শাইমা যখন তখন আমার নবী পাককে কোলে করে নিয়ে বাইরে বের হতো, আমার নবী পাককে আবার খেলা করিয়ে নিয়ে বাড়িতে আসতো। এই যুবক শুনে রেখে দাও, ও নবীর প্রেমিকেরা, 1 তারিখে দেখতে পাওয়া যায় আম্মা হালিমা আমার নবী পাককে খুঁজতে লেগেছে, আমার নবী পাককে খুঁজে পাচ্ছে না। আম্মা হালিমা বিচলিত হয়ে গেলেন। আম্মা হালিমা এদিক ওদিক দেখছে, আমার রাসূল নেই, মুহাম্মদ নাই। এই যুবক, এমন সময় দেখতে পাওয়া গেল শাইমা আমার রাসূলুল্লাহকে বুকে করে ধরে নিয়ে আস্তে আস্তে করে যখন হালিমার দরবারে এসে হাজির হলেন, হালিমা আম্মা বলতে লেগেছে, ওরে আমার শাইমা, মুহাম্মদ শিশুকে কোথায় নিয়ে গিয়েছিলে? মুহাম্মদ শিশুকে কেন বাইরে বার করেছো? মুহাম্মদ শিশুকে কেন বাইরে নিয়ে গেছো? রৌদ্রুতে আমার মুহাম্মাদের কষ্ট হবে, রৌদ্রুতে আমার রাসূলুল্লাহর কষ্ট হবে, কেন বাইরে নিয়ে গেছো? ওই সময়তে শাইমা আওয়াজ দিয়ে বলেছিল, ওগো হালিমা আমার আম্মা, শুনে রেখে দেন, আমি মুহাম্মদকে নিয়ে যখন খেলা দেখতে গেলাম, আমি মুহাম্মদকে নিয়ে যখন দাঁড়িয়েছিলাম, আমি দেখতে পেয়েছি 1 টুকরো রোদ এসে 1 টুকরো মেঘ এসে আমি মুহাম্মাদের মাথার উপরে ছায়া করতে লেগেছে। আরো জোরে। কোন নবীর ভালোবাসায় বসেছি বুঝতে পারছেন তো? যে নবী রাস্তায় বেরোলে রোদ এসে ছায়া করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও উম্মত, এখনকার সময়তে সেই নবীকে ছাড়ানোর জন্য অনেক প্ল্যান হচ্ছে। ও যুবক শুনে রাখো, এই নবী থেকে দূরে সরানোর জন্য অনেকে প্ল্যান করছে। যুবক, হাতে ধরছি,
আমার রসুলকে ছেড়ে দিও না। যদি বলে হুজুর রসুলকে ধরে রেখেছি, কোথায় ছাড়লাম নবীকে? নবীকে ছাড়া জবান দিয়ে আর অন্তর দিয়ে নয়, নবীকে ছাড়ার নবীর কাজগুলোকে প্রাধান্য না দেওয়াই হলো রসুলকে ছেড়ে দেওয়া। কি গো কথা শুনছেন তো? রসুলের কাজ কি? দাঁড়িয়ে পেশাব করা? এই কথা বলেন। আমার নবীর চরিত্র কি? অসৎ ব্যবহার করা। আমার রসুলের আখলাক কি? মানুষের সঙ্গে সৎ ব্যবহার না করে মানুষকে গালাগালি দেওয়া। আমার রসুলুল্লাহর চরিত্র কি? মানুষকে, পর মানুষকে এমনভাবে কথা বলা সে যেন আমার আপন হয়ে যায়, সেই রকম করা। এটাই হলো আমার রসুল। কেন? আল্লাহ আমার রসুলকে এটাই দিয়ে পাঠিয়েছে যে হাবিব দুনিয়ার জমিনে ইনি হলেন এত চরিত্রের আধার, চরিত্রের পথিক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলুল্লাহর একটা দলিল হলো ইনি সত্য চরিত্রের আধার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন চরিত্রের ভারসাম্য, ইনি হলেন চরিত্র প্রতিষ্ঠাতা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ চরিত্রের প্রতিষ্ঠাতা। আমার রসুল চরিত্র শিখিয়েছে বলে, আমার রসুল প্রেম শিখিয়েছে বলে, আমার হাবিব মানবতা শিখিয়েছে বলে আজও সেই মানবতা অটুট এবং বহাল রয়েছে। আর আগামীতে উম্মত যতদিন থাকবে, কিয়ামত যতদিন না হবে, তো আমার রসুলুল্লাহর চরিত্র থাকবে। বলুন ইনশাআল্লাহ। আমার রসুলের চরিত্র কেউ মেটাতে পারবে? আমার হাবিবকে কেউ ছোট করতে পারবে? বা ছোট করে হয়তো লাভবান হতে পারবে, দুনিয়ায় টাকা পয়সা কিছু নিয়ে, গাড়ি বাড়ি নিয়ে লাভবান হতে পারবে, তবে শুনে রেখে দাও, পঙ্গু হয়ে মরতে হবে তাকে। এই তাসলিমা নাসরিনের নাম শুনেছেন না শোনেননি? শুনেছেন তো। বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়ে গেল, সমস্ত ওলামা হাজরাতরা তাকে বয়কট করে দিল। ওই তাসলিমা নাসরিন ভারতের মধ্যে এসেছিল, ভারতের ওলামারা ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে কথা বলতে লাগলো। কিন্তু ওই তাসলিমা নাসরিন যখন আমার রসুলের বিরোধিতা করতে লাগলো, কোরআনের বিরোধিতা করতে লাগলো, তখন এক শ্রেণীর মানুষ তাকে প্রাধান্য দিল। কিন্তু এখন তার দশা রয় রয় যায় জয়। প্রত্যেক মানুষ মারা যাবে, প্রত্যেক মানুষ, বলুন প্রত্যেক মানুষ মারা যাবে। কেউ থাকবে? যারা দাঁড়িয়ে আছে তারা বাঁচবে, যারা বসে আছেন বাঁচবেন, যারা আশেপাশে আছেন বাঁচবেন, সবাইকে মরতে হবে। তবে তাসলিমা নাসরিনের মরণটা হবে জাহান্নামী। নবীর প্রেমিক যারা বসেছে তাদের মরণটা হবে জান্নাতি। কথা বুঝছেন তো নাকি? মাশাআল্লাহ। সকলে বসেন।
হয় হ্যাঁ হ্যাঁ একটু দেখার সুযোগ অনেক মাশাআল্লাহ অনেক আমার ইউটিউবার ভাইরা এসেছে এদেরও দিনের একটা অনেক বড় ভূমিকা রয়েছে মানুষের কাছে শুধু মানুষের মুখটা নিয়ে ফ্রেশ করছে না দিন ইসলামের কথাটা নিয়েও তেনারা আল্লাহ এনাদেরকে কবুল করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমার বাপেরা আজান হয়ে গেছে নামাজ অবশ্যই হবে আপনারা সকলে ধীর স্থিরভাবে বসুন আমি আলোচনা আর অল্প রাখবো আমার পরে পরে ওলামা হযরতরা আছেন আলোচনা রাখবেন আখেরি মোনাজাত নিয়ে সবাই বাড়ি যাব বলুন ইনশাআল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার জোরে হবে না দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আরো জোরে হবে না রাসূলুল্লাহ কি হবে আমার উপায় রাসূলুল্লাহ কি হবে আমার উপায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজ দিয়ে এটাও একটা আমল যে যেখানে আছো জোরে জোরে পড়ো ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এই নয়নে নূরেরই আধার ঢেকে নাও রওজা তোমার কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহুম্মা সাল্লি আলা মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব তোমায় প্রাণ জুড়ে দেখব তোমায় ডেকে নাও রওজা তোমার আরো জোরে হবে না ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে আমার উপায় রাসূলুল্লাহ কি হবে আমার উপায় তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আসি বাংলা ওয়াতন
তোমার দেশে যায় কত আশিকান, এ অদম পড়ে আছি বাংলা বাতান, যেতে পারলাম না আমি তোমারই দেশে, ডেকে নাও রওজা তোমার। আরো জোরে হবে না? ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে আমার উপায়, রাসূলুল্লাহ কি হবে আমার উপায়, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা নওজোয়ান তরুণেরা আসেন, যে আলোচনা করছিলাম ওই আলোচনা দিয়ে আবার ফিরে যাই। তাহলে আমার নূর নবী দয়ান নবী কি বলেছে? নামাজের কথাও বলেছে। নবী উম্মতের জন্য নাজাতের সাক্ষীও আল্লাহকে রেখেছে। কি গো, কথা শুনছেন তো? এ যুবক তরুণীরা আব্বারা, আমার নবী পাক উম্মতকে কতই ভালোবাসেন। এ যুবকেরা, নূর নবী দয়ান নবীকে ভালোবাসা উম্মতের জন্য ফরজ রয়েছে, ফরজ। যেমন নামাজ পড়াটাও ফরজ, রোজা রাখাটাও ফরজ, যাকাত দেওয়াটাও ফরজ, তেমন নবী পাককে ভালোবাসাটাও উম্মতের জন্য ফরজ রয়েছে। এ যুবক তরুণীরা, আল্লাহ নবীকে অবশ্যই ভালোবাসতে হবে। আমার নবী পাকের ভালোবাসা ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। শুনে রেখে দাও, আম্মা হালিমার কথা বলছিলাম। এক টুকরো মেয়ে গেছে আমার রসুলকে ছায়া করতে লেগেছে। এ যুবক তরুণীরা, ওই সময়তে আম্মা হালিমা আমার শিশু মোহাম্মদকে কোলে করে নিয়ে এমন করে জড়িয়ে ধরে মুখে চুমা দিয়ে বলতে লেগেছে, আদর করতে লেগেছে, এ মোহাম্মদ তুমি কে? যখন তুমি রাস্তা দিয়ে কাটো মেঘ তোমার মাথার উপরে ছায়া করে। এ যুবক, আরেকটা কথা মনে পড়ে গেল, আম্মা হালিমাকে আল্লাহ পাক সুযোগ দিয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার এবং ভালোবাসা। তবে সুযোগটা পেয়েছে বলে আম্মা হালিমা আমার রাসূলকে অনেক ভালোবেসেছে। কিন্তু শর্ত হলো একটা, ভালোবাসলে শুধু হবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমার নবী পাকের উপরে যে বা যারা ঈমান আনবে, ঈমান অবশ্যই তারা আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবে। এই যুবকেরা তরুণীরা, আরেকটা কথা আমার মনে পড়ে গেল, এটাও সহিহ বুখারীর কথা বলছি গো। নূর নবী দয়ান নবী আমার যখন জন্ম হলেন, আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে এলেন, এই খুশিটা আবু লাহাবের কাছে পৌঁছে দিয়েছিল কে? আবু লাহাবের দাসী সুয়াইবা। এই খবরটা নিয়ে নূর নবী দয়ান নবী খবরটা আবু লাহাবের কাছে পৌঁছে দিয়েছে। আপনার ঘরে একটা ভাতিজা জন্মগ্রহণ করেছে, আপনার ঘরে একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করেছে। এ যুবক শুনে রেখে দাও, আবু লাহাব তখন খুশি হয়ে গিয়েছিল, অথচ তার ভাতিজাকে দেখে রে কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত ছিল। ওই সময়তে খুশি হয়ে গিয়ে আবু লাহাব তার আঙুলটাকে ইশারা করে সুয়াইবাকে বলেছিল, ও সুয়াইবা, আজ থেকে তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম, আর তুমি আমার কাছে কাজ করবে না, আর তুমি আমার কাছে দাসী হিসেবে থাকবে না, আমি তোমাকে আজকের মুক্তি করে দিলাম। সুয়াইবা খুশি হয়ে গিয়েছিল। তবে শোনো বাবা, শোনো, আবু লাহাব এই কাজটা যখন করেছে, মহান কাজ করেছে। কেন? আল্লাহ নবী দুনিয়ায় আসা শুভ আগমনের সুখবরটা আবু লাহাব যখন পেয়েছে, খুশিতে নাজাত করে দিয়েছে। অনেক বড় ভালো কাজ করেছে। যেমন আজকে ছেলেরা অনেক বড় কাজ করতে লেগেছে। এই যুবকেরা উলামা হাজরাতের ঘরে দাওয়াত করে নিয়েছে, এখানে বসিয়ে নবীর কথা তারা শুনতে লেগেছে। এটাও একটা ভালো কাজ। তবে এই কাজটা আবু লাহাবের কাজটা দুটো এক হতে পারে না। এই কাজটা হলো অরিজিনাল। আবু লাহাব যে কাজটা করেছে ওটা হলো ভালোবাসার কাজ করেছে। এই যুবক তরুণীরা, আপনি যে কাজ
কাজটা করেছে, এই কাজটা আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাওয়ার কাজ। আবু লাহাব যা করেছে ওই কাজটা জান্নাতে যাওয়ার নয়, কেননা নবীর আগমনের সুখবরটা আবু লাহাব পাওয়ার পরে খুশি হয়ে গিয়েছিল, অথচ নবীকে পেয়েছিল, নবীকে ভালোবাসার সুযোগও পেয়েছিল, নবীকে ভালোবাসেনে, তাই আবু লাহাব জাহান্নামে চলে যাবে। এ যুবক তরুণেরা শুনে রেখে দাও, সহিহ বুখারী কিতাবের মধ্যে রয়েছে, এক তারিখে স্বপ্নের মধ্যে আব্বাস হুজুরকে আবু লাহাবকে দেখা পাওয়া গেল। এমন অবস্থায় আব্বাস হুজুর আমার আবু লাহাবকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও আমার চাচা যান, কি অবস্থায় আছে আপনি বলে। স্বপ্নের মধ্যে দেখতে পাওয়া যায় আবু লাহাব বলতে লেগেছে, আব্বা আমি বড় কষ্টে রয়েছি, আমি বড় দুঃখের মধ্যে রয়েছি। কি দুঃখ? আমি আযাবের মধ্যে রয়েছি। এমন অবস্থায় কিন্তু আবু লাহাব বলতে লেগেছে, কষ্টের মধ্যে থাকা অবস্থাতেও কিন্তু সোমবার দিনে আমার আঙুল দিয়ে পানির ব্যবস্থা আল্লাহ করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা তরুণীরা, কেন আবু লাহাবের শাহাদাত আঙুল দিয়ে পানিটা বের হয়? কেননা ওই শাহাদাত আঙুল দিয়ে আমার নবীকে ভালোবেসে আমার নবীর শুভ আগমনের খুশির খবরটা শুনে নিয়ে এই শাহাদাত আগুন নিয়ে শুআইবাকে মুক্তি দিয়ে দিয়েছিল। তাই তো সোমবার শুভেচ্ছা দেখে, তাই সারা সপ্তাহের মধ্যে ওই সোমবারে আল্লাহ আকে শাহাদাত আঙুল দিয়ে পানি পান করাতে লেগেছে। এ যুবক তরুণীরা, আমি আপনাদেরকে তাই বোঝাতে যাচ্ছি, একজন বেঈমান আমার রাসূলুল্লাহকে শুধু এতটুকু ভালোবাসার জন্য সর্ব সপ্তাহে যদি আল্লাহ পানির ব্যবস্থা করে দেয়, এ নবীর প্রেমিক আশিকেরা নবীর ভালোবাসাতে সর্বজীবনটা যদি কাটিয়ে দাও, অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না বলেন? কি গো, জান্নাতে হবেন না? অবশ্যই। তবে হ্যাঁ, তারা জান্নাতে যাবে না কারা? যারা রসুলকে ভালোবাসার সুযোগ পেয়েও তারা বাঁচতে পারলো না, তারা কোনোদিন জান্নাতে যাবে না। সাপোজ আপনাদেরকে বলছি, সংখ্যায় মানুষ কম এসেছে, এটা আমার আপনার কাছে কম লাগছে, কিন্তু আমার রবের কাছে এটাই মকবুলিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রবের কাছে বড় আনন্দ হচ্ছে যে আজকে দুনিয়ার জমিনে আমার রসুলকে নিয়ে এরা চর্চা করছে। সেই কোরআনের মধ্যে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। পবিত্র কোরআনে আল্লাহ জানাচ্ছে, আমি হাবিবের উপরে রহমত নাজিল করি, আমার হাবিবকে আমি ভালোবাসি, আর তোমরাও আমার হাবিবের জন্য খুশি হও, তোমরাও সেই হাবিবের জন্য দুনিয়ার জমিনে রসুলের জন্য বসে বসে দরুদ পড়ো, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। বলুন সুবহানাল্লাহ। এই রহমতটা নাজিল হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মত আজকে এদিক ওদিক করছে, রহমত থেকে বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কেন? এ উম্মত প্রকৃতভাবে মুহাম্মদ রাসূলকে ধরে রাখতে পারেনি, তাই লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? এ উম্মত যদি হাকিকাতে ধরে রাখতো, খোদার কসম কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারতো না। তবে হ্যাঁ, এই দেশে 155 থেকে 60টা দেশ আছে। এই দুনিয়ায় দেশ যত আছে তার ভিতরে 75টা দেশও মুসলমানদের আছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এই 75টা দেশেও এখনো পর্যন্ত তারা মেম্বারে আমার রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে সমস্ত মানুষের উপরে আল্লাহ এখনো রহমত তাদের ওসিলায় নাজিল করে। আমার রব নিজে আমার রসুলের উপরে রহমত নাজিল করছে। আমার রসুলকে রব নিজে ভালোবাসে। তাই ফেরেশতা জিবরাইলকে আমার আল্লাহ বলেছে, জিবরাইল সমস্ত মখলুককে গিয়ে বলে দাও, যে বান্দা আমার রসুলকে ভালোবাসে আমি আল্লাহও তাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানে না যে কারা কারা আমার রসুলকে ভালোবাসে? কি গো, আমার আল্লাহর কাছে খবর আছে না নেই? রবের কাছে সব খবর আছে। কেন? আল্লাহর পবিত্র কোরআন দিয়ে আল্লাহ বান্দাদেরকে বুঝিয়ে দিয়েছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যা করছো সব খবর কার কাছে আছে? কার কাছে আছে? কার কাছে আছে? আল্লাহর কাছে আছে।
আপনি যা মনে করবেন সেটা করে দেখাতে পারেন, কিন্তু শোনেন, আমার রবের কাছে আপনাদের খবর আছে। রব যদি মনে করে যে মোহাম্মদ রসুল ছেড়ে দিয়েছে, ঠান্ডা করে দেবো, কিন্তু রব এটাই মনে করে আমার রসুলকে এরা ভালোবাসে, রসুলের সুন্নাতগুলো থেকে এরা দূরে সরে গেছে, আমি আল্লাহ আরও হায়াত বাড়াচ্ছি, যারা রসুলের যেন পক্ষে এসে যায়, যারাই রসুলের পক্ষে আসবে আমি আল্লাহ একদিন হলেও ওই একদিনের ওসিলায় ৬০ বৎসরের ইবাদতকে কবুল করে নেব। এটাই হলো আমার রবের আশা, এটাই হলো আমার রবের উদ্দেশ্য। তাই প্রত্যেকটা মানুষকেই দরকার, রব যাতে খুশি বান্দা তাতে খুশি, মোহাম্মদ রসুল যাতে খুশি উম্মত তাতে খুশি, তবেই তারা কামিয়াবি হতে পারে। আমার বাপ ভাইয়েরা, দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন, একটু উঠে দাঁড়িয়ে আমার নবীর উপরে সালাম পেশ করব। উঠে দাঁড়ান তো সব মহব্বতে। পিছনের দিকে যেনারা আছেন একটু সামনের দিকে এগিয়ে আসেন, যেনারা অনেক দূরে দাঁড়িয়ে আছেন একটু ইমানি মাহফিলে অন্তত কদমটা লুকিয়ে দেন, কদমটাকে দিয়ে দেন। কেন? এই কদমের ওসিলায় হতে পারে আল্লাহ মাফ করে দেবে। তাই আমি আমার আল্লাহ সুযোগ দিয়েছে, আমি বারবার বলছি একটু কদমটা রেখে নাও। আসো সবাই মিলে দাঁড়িয়ে পড়ো। ইয়া নবী সালাম, নবীর উপরে সালাম পড়ার যে একটা সুযোগ আমার আল্লাহ করে দিয়েছে, কি গো এতে আপনাদের খুশি হচ্ছে না? ভালো লাগছে না আপনাদের? মন ভরছে তো নাকি? কথা বলুন, ভরছে তো? এই সময়েতে আমার রসুলের উপরে সালাম দেওয়ার মতন আল্লাহ এত বড় সুযোগ করে দিয়েছে এই অধমদেরকে, তার জন্য বলুন আলহামদুলিল্লাহ। এটাও বিশাল বড় একটা কপাল, তাকদীরের ব্যাপার। আমরা তকদিরকে যারা বিশ্বাস করি অবশ্যই তাদের জন্য এটা খুশির মেসেজ কি আল্লাহ সশরীরে আমার রসুলের প্রেমের জায়গায় দাঁড়াতে সালামটাও পড়িয়ে নিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এটা একটা খুশির ব্যাপার। তাই উম্মত ঘাবড়াবেন না, এখনো সময় আছে, কাছে আসুন, সরে আসুন, এখনো সময় আছে, যারা দূরে আছে চলে আসুন। আমার বাপ ভাইরা, হতে পারে আমি যতক্ষণ বলছি হতে পারে এটা কবুলিয়াত, কথা বুঝবেন। তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় সেটা কে জানে? আল্লাহ। হতে পারে যতক্ষণ এখনই আছে, আমি 2 ঘন্টার মধ্যে যতক্ষণ আমি থাকবো, যত মানুষ ছিল হতে পারে আল্লাহর খাতাতে এন্ট্রি হয়ে গেছে এরা জান্নাতি। আমি চলে যাওয়ার পরে আবার অন্য ওলামা আসবে, আবার কেউ আসবে, কেউ চলে যাবে। হতে পারে এনাদের মধ্যে আবার সুভাগ্যবান আল্লাহর কাছে এন্ট্রি হতে পারে, তারা জান্নাতি। তারপরে যে ওলামা হযরত আসবে, কিন্তু কোন মজলিসটা বা কোন সময়টা কোন পাঠটা কবুলিয়াতের এটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা মনে মনে করছি সংখ্যা এত কম, এখনো বলছি সংখ্যা এত কম, কিন্তু মনে রাখবেন আমার রবের কাছে হতে পারে এই কদিনের এন্ট্রিটাই কবুলিয়াত। বলুন সুবহানাল্লাহ। এটাও হতে পারে, কেননা মুমিনরা প্রত্যেক জিনিসের উপরে বিশ্বাস রাখে। এটা ঠিক না ভুল বলছি? মুমিন তারাই যারা প্রত্যেক বস্তুর উপরে, প্রত্যেক জিনিসের উপরে আল্লাহ তার রাসূলের উপরে ভরসা রাখে। আল্লাহর উপরে যারাই ভরসা করে তারাই হচ্ছে মুমিন। এই প্রত্যেকটা আমল হচ্ছে গ্রহণযোগ্য। কথা বুঝছেন নাকি? প্রত্যেকটা আমল কি? কথা বলুন, প্রত্যেকটা আমল কি? গ্রহণযোগ্য। দরুদ পড়ছেন, গ্রহণযোগ্য। কিয়াম দাঁড়িয়েছি, এটাও গ্রহণযোগ্য। যখন জিকির করছিলাম ওটাও গ্রহণযোগ্য। কি গো, শুনছেন তো নাকি? প্রত্যেকটা আমলই ইমানদারদের জন্য গ্রহণযোগ্য। আজকের অনেকদিন সময় আমরা পাইনি, হয়তো জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম, এমন একটা কাজের দরুন আমরা দুয়ার শেষে কলেমাটাও পড়তে পারিনি। তো আজকের দিনে তেনারা এসে এই মজলিসের ওসিলা থেকে কলমা আল্লাহ পড়িয়ে দিয়েছে, দরুদ পড়িয়ে দিয়েছে। কথা ঠিক না বলবেন? আল্লাহ সুযোগ করে দিয়েছে। কাকে কখন আল্লাহ কবুল করবে আল্লাহু আ'লাম, আল্লাহ জানে। তাই আমরা বড় আনন্দিত হচ্ছি, আমরা বড় খুশি। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে সালাম পড়ার জন্য দাঁড়িয়েছি। আসেন সবাই মুহাম্মদের দিল খুলে আওয়াজ দিয়ে আমার নবীর উপরে নজরানা পেশ করব। ইয়া নবী সালাম
بدر علينا من سنيات الوداع وجب شكر علينا ما دعا لله عاخداي سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে সালাম يا نبي نامو او پیارا یا رسول نامو او پیارا عرش بر اپنے اے پکار سج پیغمبر ہے اے সকলে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ সশরীরে ইমানি মজলিসে দাঁড় করিয়ে আমার রাসূলের উপরে সালাম পড়িয়ে নিলেন বলুন আলহামদুলিল্লাহ আমরা বড় খুশি গর্বিত আনন্দিত আমার রাসূলের উপরে ইমানি মাহফিলে দাঁড়িয়ে আমরা সালাম পড়তে পেরেছি আমার বাপ ভাইদের বলবো ওঠাউঠি কেউ করবেন না আলোচনা কিছু শুনতে চান তো নাকি নবী নিয়ে আরেকটু আলোচনা করব একটু বলবো তো নাকি ইমানি মাহফিল থেকে আপনারা চলে যেতে পারেন কিন্তু আমাদের জবান তো বন্ধ রাখলে হবে আপনাদের নিয়ে ইমানে মাহফিল চলবে না রাসূলের ভালোবাসা নিয়ে ইমানি মাহফিল তাতে কে থাকবে না থাকবে কোনো যায় আসে না আপনার ভালো লাগে আপনি থাকবেন আপনার না ভালো লাগে আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ঘুমালে লস দাঁড়ালে লাভ কি লাভ দাঁড়ালে আমার রাসূলুল্লাহর জিয়ারত এবং দিদার নসিব আল্লাহ করে দেন কথা বুঝছেন ইমানি মাহফিল আল্লাহ আনিয়েছেন ধৈর্য সহকারে থাকবো আখেরি মুনাজাত নেব সকলে বাড়ি যাব বলুন ইনশাআল্লাহ এতটুকু কাজ করা যাবে না এতটুকু ধৈর্য রাখা যাবে না আজকে যদি আমরা ফ্রিতে কিছু পাই বা ধরুন ব্যাংকে টাকা পয়সা আমরা জমা দিতে যাচ্ছি অনেক লাইন কি করবেন টাকা নিয়ে বাড়িতে ফিরে আসবেন জমা দিতেই তো হবে কি গো কথা শুনছেন তো না বা আপনি বাস ধরবেন ধর্মতলা থেকে কাকদ্বীপে যাবেন বা আপনার মালদাতে যাবেন কি করবেন লাইন তো দিতেই হবে গন্তব্যস্থানে পৌঁছাতে হবে তাতে রোদ যদি লাগে ঝড় যদি আসে পানি যদি হয় কোনো যায় আসে না সেখানে দাঁড়িয়ে থাকতেই হবে কেন আমাকে গন্তব্যস্থানে পৌঁছাতে হবে তার জন্য যদি আপনি কষ্ট দ্বিধাবোধ করেন না তার জন্য আপনার দুঃখ লাগে না কষ্ট হয় না গন্তব্যস্থানে যাবেন বলে আরে ওগুলো তো মিথ্যা গন্তব্যস্থান হলো আল্লাহ তার রাসূলকে প্রেম করা ওই গন্তব্যস্থানে যদি আপনারা সুযোগ পান থাকেন অবশ্যই আমার রাসূলের দিদার উম্মতের হয়ে তাদের বেড়া পার হয়ে যাবে কেউ উঠতে পারবে না আজকে নবীর আশিকরা এসেছে বসবে শুনবে থাকবে বলুন ইনশাআল্লাহ সকলে মহব্বতে বসে পড়বে
رسول اللهم صل على একটু জিকির লা ইলাহা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপ ভাইরা আমার রসুলকে ভালোবাসেন কারা কারা একটু হাত তুলে দেখান, একটু আল্লাহর জন্য হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের ভক্তগণ, গ্রামবাসী বৃন্দ, ইয়া রসুল, ইয়া রসুল, জোরে বলুন ইয়া রসুল, ইয়া রসুল, ইয়া রসুল, ইয়া রসুল, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী যখন মক্কা জিন্দেগিতে আমার রসুল যখন কষ্ট করতে শুরু করলেন, কি গো একটু বলি নাকি? আমার রসুলের বাল্যবেলা বললাম, আমার রসুলুল্লাহর উপরে মেঘের ছায়ার কথা বললাম, আসেন আমার রসুলের দিনের কথা একটু বলি। আমার রসুল যখন মক্কার জিন্দেগিতে মক্কার জীবনে মানুষদেরকে সর্বপ্রথম দাওয়াত দিচ্ছেন কি, তোমরা খারাপিয়াতটাকে ভুলে গিয়ে মোহাম্মদ রসুলকে অনুসরণ করো, এটাই হলো তোমাদের জন্য সঠিক পথ। তোমরা যদি এটাকে অনুসরণ করো, তোমরা যদি এই পথটাকে গ্রহণ করতে পারো, আমি রসুল দায়িত্ব নিচ্ছি তোমাদের জন্য মুক্তি করে দেবো, বলুন সুবহানাল্লাহ। কেন? আমার রসুলকে আল্লাহ রহমতের ভান্ডার দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হাবিবকে আল্লাহ রহমতের একটা ভান্ডার দান করেছে। কাল কিয়ামতের দিনে আমার রব একদিকে, রসুল আর একদিকে, মাঝখানে উম্মত থাকবে। কারা 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 থাকবে? উম্মত থাকবে। এদিকে রব আল্লাহ আর এদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব হলেন বান্দাদের ভরণ পোষণ সমস্ত জিনিসের মালিক, রহমান, গফুর, সত্তার। আর এদিকে মুহাম্মাদুর রসুল হলেন আল্লাহর প্রিয় হাবিব, রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রব যদি একদিকে থাকে, মুহাম্মদ রসুল যদি আরেক দিকে থাকে, উম্মতরা মিডিলে থাকবে, আল্লাহ তাদেরকে নাজাত করে দেবে। আল্লাহ যেন আমাদের সেই মিডিলে থাকার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার রসুল যখন মক্কি জিন্দেগিতে কষ্ট করছেন, দুঃখ, সাহাবারা সবাই আমার রসুলের দিকে আগিয়ে আগিয়ে আসছেন। আমার রসুলুল্লাহ বসে বসে যখন সাহাবাদের হকের উপরে শিক্ষা দিচ্ছেন, আমার রসুলুল্লাহ যখন সাহাবাদেরকে বলছেন, বাবা সাহাবারা তোমরা তোমাদের বাড়ি ঠিক করো, তোমরা তোমাদের ভাই ভাই সম্পর্ক ঠিক রাখো, তোমরা তোমাদের সমাজটাকে পরিবর্তন তবে বাড়ি থেকে শুরু করো। আজকের দিনে এতগুলো মানুষ বসে আছেন, একজন যদি ইসলামের পথিক হন, তার বাড়িতে ইসলামিক কালচার যদি শুরু করো, তাহলে ওই বাড়ি থেকেই সমস্ত গ্রাম পরিবর্তন হতে পারে। কথা ঠিক না ভুল বলছি? তাই আমার রসুলুল্লাহ সাহাবাদের এইভাবে বোঝাতে লেগেছে। আমার রসুল যখন সাহাবাদের বোঝাচ্ছে, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য আমরা জান দেবো, কিন্তু মোহাম্মদ রসুলের কোনো কাজে পিছু পা হটব না। যেটা বলুন সুবহানাল্লাহ। এটাই হলো সাহাবাদের ঈমান। আর আজকের দিনে আমরা কি করছি? পথে পথে আমরা দূরে সরে যাচ্ছি। আজকের দিনে আমরা কি করছি? মোহাম্মদ রসুলকে পাওয়ার আশা করিনি, ভালোবাসার একটা চেষ্টা করিনি। যদি করতাম তাহলে আমাদের ভিতরে, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, ফুরফুরা শরীফ, পীরনগর দরবার শরীফ, পীরনগর দরবার শরীফ, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা একটু সালাম দেন আমাকে। আসসালামু আলাইকুম। ভাইজান এসেছেন, বসতে বলেন, সকলে বসবেন।